দেশে মাজারে দেয়া মানুষের কোটি কোটি টাকা কাদের পকেট ভরায় আর কারাই বা খায়, এ নিয়ে কখনোই আমরা ভাবি না। ধর্মের নাম ভাঙিয়ে এমন সিন্ডিকেট রাতের আধারে গায়েব করছে মাজারে দেয়া আপনার আমার মতো সাধারণ মানুষের টাকাগুলো। কারণ দেশ বা বিদেশ থেকে অনুদান দেয়া এসব অর্থ কিংবা সম্পদের থাকে না কোনো লিখিত নথি বা রসিদ। সম্প্রতি সিলেটের ৭০০ বছরের ইতিহাসের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাজারের ঐতিহাসিক ডেগ ও দানবাক্স সিলগালা করে মাত্র ৩.৫ দিনে উদ্ধার করা হয় পৌনে ১৮ লাখ টাকা। অথচ এই স্বচ্ছতার উদ্যোগ নিতে গিয়েই হঠাৎ বদলি হতে হয় জেলা প্রশাসককে। অন্যদিকে কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রকাশ্যে সিসি ক্যামেরার নিচে ৪৩ বস্তার টাকা গণনা করে তহবিলে জমা করা হয় ১৩০ কোটি টাকা। সিলেট বা কিশোরগঞ্জ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে পুরো বাংলাদেশের মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা ও অস্বচ্ছতার এক বাস্তব দলিল। কেন দেশের অধিকাংশ মাজারের কোটি টাকার হিসেব অন্ধকারের আড়ালে থাকবে? কেনই বা এই পবিত্র অর্থ বিত্তশালী সিন্ডিকেটের পকেটে যাবে? সারা দেশে পাগলা মসজিদ পদ্ধতি চালু করে এই নৈরাজ্য বন্ধের এখনই কি উপযুক্ত সময় নয়? বাংলাদেশের মাজারগুলোকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং চরম অস্বচ্ছতার বহু অভিযোগ রয়েছে। অনুসন্ধানে মাজার সংশ্লিষ্ট অনিয়মের মূলত 4টি প্রধান দিক উঠে এসেছে। দানের টাকার ঘোরতর অস্বচ্ছতা। প্রতিদিন যে বিপুল পরিমাণ নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা আসে তার কোনো প্রাতিষ্ঠানিক অডিট বা লিখিত নথিপত্র থাকে না। শাহজালাল মাজারের মোতোয়াল্লি সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছিলেন, আমরা যে খাচ্ছি না তা নয়, আমরাও খাচ্ছি, মাজারের খরচও চালাচ্ছি। সরকারি ভবন নির্মাণে ৫ কোটি টাকার উৎস দেখাতে না পারায় বেরিয়ে আসে এই প্রাতিষ্ঠানিক শূন্যতা। কর্মকর্তা ও খাদেম সিন্ডিকেট। বংশানুক্রমিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে সুনির্দিষ্ট কিছু কমিটি বা খাদেম সিন্ডিকেট। ফলে কোটি কোটি টাকার হিসেব ৯-৬ হওয়ার সুযোগ তৈরি হয়। সম্পত্তি ও দোকান দখল। মাজারের চারপাশের মূল্যবান সরকারি ও ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে দোকান, মার্কেট বা আবাসিক স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। নামমাত্র মূল্যে এগুলো নিজেদের লোকজনকে বরাদ্দ দিয়ে আড়ালে কোটি কোটি টাকা পকেটস্থ করে প্রভাবশালী চক্র। শরীয়তের লঙ্ঘন। সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের মতে, শরীয়ত অনুযায়ী মাজার বা মসজিদে আসা এই দানের প্রকৃত হকদার গরিব, এতিম ও দুস্থরা, কিন্তু বাস্তবে তা ভোগ করছে বিত্তশালী ও প্রভাবশালীরা, যা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এই অব্যবস্থাপনার বিপরীতে দাঁড়িয়ে সততা ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। সেখানে কোনো লুকোচুরি নেই কোনো সিন্ডিকেটের পকেট ভারী করার সুযোগ। পাগলা মসজিদ ও মাদ্রাসা পরিচালনায় যাবতীয় খরচের পর তাদের তহবিলে আগে থেকেই জমা ছিল ১১৪ কোটি টাকা। আর গত ২৭শে জুন যখন ৩ মাস পর দানবাক্সগুলো খোলা হয়, তখন ১৩ ঘন্টার ম্যারাথন গণনায় মেলে আরও প্রায় ১৬ কোটি টাকা। বর্তমানে তাদের মোট ফান্ডের পরিমাণ অবিশ্বাস্য ১৩০ কোটি টাকা। এই অসাধ্য সাধন কিভাবে সম্ভব হলো? কারণ সেখানে কাজ করছে একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে, সিসি ক্যামেরার সার্বক্ষণিক নজরদারিতে এবং মিডিয়ার সামনে প্রকাশ্যে এই টাকা গণনা করা হয়। আর এই পবিত্র টাকা দিয়ে শুধু মসজিদ চালানো হচ্ছে না, গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল, বিশাল মাদ্রাসা, এতিমখানা এবং নানাবিধ জনকল্যাণমূলক প্রকল্প। কিশোরগঞ্জের পাগলা মসজিদ যদি শত কোটি টাকার হিসেব পাই করে রাষ্ট্র ও জনগণের সামনে বুঝিয়ে দিতে পারে, তবে সারা বাংলাদেশের বড় বড় মাজার, নামিদামি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কিংবা ওয়াজ মাহফিলের ক্ষেত্রে এই পদ্ধতি চালু করতে বাধা কোথায়?
যদি দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে এই পাগলা মসজিদ পদ্ধতি বাধ্যতামূলক করা যায় তবে এর সুফল হবে সুদূরপ্রসারী। ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর বিলাসবহুল জীবনযাপনের মাধ্যম হতে পারে না। ভক্তদের পবিত্র দান সরাসরি নির্ধারিত ও বিশ্বস্ত দান বাক্সে দেওয়া উচিত এবং সাধারণ মানুষেরও অধিকার রয়েছে সেই আয়ের হিসেব জানার। দেশের প্রতিটি মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে আইনের শাসন এবং শতভাগ আর্থিক স্বচ্ছতা ফেরানোর এখনই উপযুক্ত সময়। ধর্মীয় প্রতিষ্ঠানের এই অর্থ ব্যক্তি স্বার্থে না গিয়ে জনকল্যাণে ব্যয় হোক।